একটি নারী, একটিমাত্র ভুল, আর তাতেই ৩টি জীবন শেষ হয়ে গেল একসাথে। ছলনা, বিশ্বাসভঙ্গ আর গোপন সম্পর্কের ভেতর হারিয়ে গেল ভালোবাসা। ভেঙে গেল একটি পরিবার, নিঃশেষ হয়ে গেল দুটি প্রাণ, আর পড়ে রইল শুধু কান্না। তো আরেকটি প্রশ্ন, এমনটা কেন হলো? ঢাকার ব্যস্ত শহর মিরপুর এলাকা, চারপাশে মানুষ, গাড়ির হর্ন, দোকানের কোলাহল, তার মাঝেই পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ঘটে গেল এক মর্মান্তিক পরিণতি। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে ২৮শে মে রাজধানী ঢাকার মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকের মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি বহুতল ভবনের ৩৫ নম্বর ফ্ল্যাটে। একসময় যে ঘরে ছিল হাসি, ভালোবাসার স্বপ্ন, আজ সেই ঘরেই পড়ে রইল দুটি নিথর। জানা যায় নাজমুল হাসান পাপ্পু বরগুনা জেলার সন্তান, পেশায় একজন মেডিসিন কোম্পানির বিক্রয় প্রতিনিধি। স্ত্রী দরুন আক্তার দোলা এলএলবি পাশ করে ঢাকায় করছিলেন ইন্টার্নশিপ। পাপ্পু কিছুদিনের জন্য ঢাকা এসেছিলেন স্ত্রীর সঙ্গে থাকার জন্য, কিন্তু কে জানত এই ঘরে লেখা হবে তার মৃত্যুর শেষ পৃষ্ঠা। সেই দুপুরে নরম রোদমাখা বিকেলে ঘরে ঢুকল একজন মানুষ, যার নাম গাউস মিয়া, পল্লবীর ইলেকট্রিশিয়ান। পরিচয় ছিল খালাতো ভাই, কিন্তু বাস্তবতা ছিল আরও গভীর। দোলার সঙ্গে তার ছিল এক গোপন প্রেমের সম্পর্ক, যা দোলা গোপন রাখতে চেয়েছিলেন স্বামীর কাছে। সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল, হয়তো বিশ্বাস হারিয়ে ফেলেছিল গাউস মিয়া, অথবা সে সহ্য করতে পারেনি দোলার সংসার জীবন। আর সেই থেকেই হাতে ফ্ল্যাটে ঢুকে পড়ে সে, চিৎকার, হাতাহাতি। প্রথম নাজমুল হাসান পাপ্পুর গায়ে, একের পর এক হয়ে যায় তার দেহ। স্ত্রী দোলা মাথা দিতে গেলেও তাকে রেহাই দেয়নি গাউস। পাশের ভাড়াটিয়া শুনেন শেষ আর্তনাদ। বাহির থেকে দরজা আটকে দিয়ে ডাকেন পুলিশ। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে দেখে ঘরের মেঝেতে রক্ত, নিথর দুই শরীর, আর এক কোণে দাঁড়িয়ে হাতে অপরাধী গাউস মিয়া। তারপর গাউস মিয়াকে ঘটনাস্থলে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, হ্যাঁ, দোলার সঙ্গে তার সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের ভাঙন মেনে নিতে পারেননি তিনি, তাই এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী এই কাণ্ড একটি পরক্রিয়াজনিত বিরোধের ফল, যার ফলে দুটি জীবন শেষ হয়ে গেছে একটি হাতেই। এখন প্রশ্ন একটাই, ভালোবাসা কি শুধুই অধিকার? সম্পর্ক মানে কি শুধুই অনুভূতি, নাকি তার সঙ্গে জড়িত থাকে দায়িত্ব, স্বচ্ছতা আর সীমারেখা? আমরা যদি প্রেম আর পরক্রিয়ার মধ্যে পার্থক্য বুঝতে না পারি, যদি সম্পর্কের নামে অন্যকে প্রতারণা করি, তবে এর পরিণতি হতে পারে এমনই ভয়ঙ্কর, একজন মরবে, আরেকজন করবে, বাকিরা শুধু কাঁদবে। ভালোবাসা কখনো কাউকে ধ্বংস করে না, কিন্তু ভালোবাসার নামে ছলনা করলে তার শেষ হয় এভাবেই, নিঃস্ব, নির্মম ও অনুশোচনায় নিমজ্জিত। এই ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি আমাদের মূল্যবোধ, আমাদের মানবিকতার উপর এক ভয়ানক প্রশ্নচিহ্ন। আমরা চাই এমন মৃত্যু যেন আর কখনো না হয়, এমন সম্পর্ক যেন আর কাউকে কখনো ধ্বংস করতে না পারে।